আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদির আপনাদের সবাইকে এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। গত পর্বগুলোতে আমরা দেখেছি গুগলের ওয়েবমাস্টার টুলস সম্পর্কে এবং সেটির বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। তো আজকে আমরা ঠিক গুগলের আরো একটি টুল সম্পর্কে জানবো, সেটি হচ্ছে গুগল অ্যানালাইটিক টুলস। তো ওয়েবমাস্টার টুলসে আমরা কি করেছিলাম আশা করি আপনাদের সবার স্মরণে আছে। ওয়েবমাস্টার টুলসে আমরা আমাদের ওয়েবসাইটের এইচটিএমএল প্যাটার্ন, তারপর সাইট ম্যাপ সাবমিট করানো, তারপর ওয়েবসাইটের মধ্যে কোনো ইন্টারনাল প্রবলেম আছে কিনা সেই বিষয়গুলো আমরা চেক করেছিলাম। তো ওই বিষয়গুলোর পাশাপাশি একটি ওয়েবসাইটের আরো অনেক বিষয় জানার প্রয়োজন পড়ে। তো ওই এক্সট্রা বিষয়গুলো জানার জন্য মূলত গুগল অ্যানালাইটিক টুল ব্যবহার করতে হয়। তো অ্যাকচুয়ালি গুগল অ্যানালাইটিক টুলের মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের ট্রাফিক সম্পর্কে ধারণা নিতে পারবো। ট্রাফিক হচ্ছে যে কি পরিমাণ ভিজিটর আমার ওয়েবসাইটে প্রবেশ করে এবং কখন কি পরিমাণ ভিজিটর আসতেছে, তারপর কি কি দিয়ে সার্চ করলে আমার ওয়েবসাইটটা পাওয়া যাচ্ছে এবং ওয়ার্ল্ডের কোন পার্ট থেকে কত ট্রাফিক আমাদের ওয়েবসাইটে আসে, তারপর কখন আমাদের ওয়েবসাইটে কতজন ভিজিটর থাকে। এই যে যে বিষয়গুলো, দ্যাট মিন্স ট্রাফিক এবং সার্চ ইঞ্জিনে আমাদের যে পজিশন বা সার্চ ইঞ্জিন থেকে কেমন ট্রাফিক আসে, এই যাবতীয় বিষয়গুলো বিস্তারিতভাবে ধারণা পাওয়ার জন্য গুগলের একটি চমৎকার, আসলে চমৎকার বলবো না, বলতে পারি বেস্ট টুল হচ্ছে গুগল অ্যানালাইটিক টুল। আমরা যখন দেখাবো তখন আপনি হয়তো অবাক হয়ে যাবেন যে এটি এমন একটি টুল যার মাধ্যমে আপনি একদম সূক্ষ্ম বিচার করতে পারবেন, একদম 100% একুরেট এবং কারেক্ট ইনফরমেশন গুলো আপনি পাবেন গুগল অ্যানালাইটিক টুলের মাধ্যমে। এবং এটি এত ভালো একটি টুল যে আপনি আপনার ওয়েবসাইটে বর্তমানে কতজন আছে, 1 ঘন্টা আগে কতজন ছিল, এবং প্রতি ঘন্টায় আপনার ওয়েবসাইটের যাবতীয় ডিটেলস আপনি এখান থেকে পাবেন। সো এটি একটি খুবই দারুণ একটি টুল এবং আমার খুব পছন্দের একটি টুল। তো এটি আমরা কিভাবে ইউজ করব সেটি সম্পর্কে আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ জানতে পারবো। তো একইভাবে আমরা গুগল ওয়েবমাস্টার টুলসে যেরকম ভেরিফাই করেছিলাম, তো আসলে গুগল অ্যানালিটিক টুলে মূলত এভাবে ভেরিফাই করতে হয় না। এখানে মূলত গুগল অ্যানালাইটিকের কিছু কোড আমাদের ওয়েবসাইটে ইউজ করতে হয়। আমরা যেভাবে মেটা কোড ইউজ করেছিলাম আপনারা আগে দেখেছেন, ঠিক একইভাবে গুগল অ্যানালাইটিকেরও কিছু কোড থাকে, সেগুলো আমরা ইউজ করব বা ইউজ করা শিখব। তো যাই হোক, এই পর্বে শুধুমাত্র গুগল অ্যানালাইটিক সম্পর্কে ধারণা দেওয়াই ছিল আমার উদ্দেশ্য। যে আরেকবার এক লাইনে বলে দিচ্ছি যে এটি হচ্ছে এমন একটি টুল যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ট্রাফিক সম্পর্কে যাবতীয় আইডিয়া পাবেন এবং আপনার ওয়েবসাইটের ট্রাফিক কোন সোর্স থেকে আসে এবং কিভাবে আসে, এবং ট্রাফিক যারা আসে তারা নতুন ট্রাফিক নাকি পুরনো ট্রাফিক ইত্যাদি সবকিছুই আপনি এখান থেকে যাচাই করতে পারবেন। তো আশা করি অ্যানালিটিক টুলটি আপনারা সবাই উপকৃত হবেন অ্যানালিটিক টুল ব্যবহার করে। তো তার আমন্ত্রণ রইল। আজকে জাস্ট এই পর্যন্তই। আর টিউটোরিয়াল শেষ করার আগে একটি কথা বলে দেই, এখানে কিন্তু আপনারা একটি লেখা দেখতে পাচ্ছেন জিএটি টুলস। অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ আমার নিজের লেখা, যে গুগল অ্যানালাইটিক টুল, এটা সংক্ষেপে জিএটি লিখেছি। আসলে কিন্তু গুগল অ্যানালাইটিকের এমন কোনো নাম নেই। সো এটা নিয়ে কাইন্ডলি কেউ কনফিউশনের সৃষ্টি করবেন না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখানেই শেষ করে দিচ্ছি, আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফিজ।